আমরা বাড়িতে পালং পনির রান্না করি, কিন্তু রেস্টুরেন্টের মতো সবুজ কালার হয় না কেন? সেই ছোট ছোট টিপস দিয়ে আজকের রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। ভিডিওর প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গ্যাসে একটা পাত্র বসিয়ে জল দিয়ে গরম করে তার মধ্যে হাফ চামচ বেকিং সোডা কেন দিলাম সেই টিপসটা আমি পরে ভিডিওর মধ্যে দিয়ে দেব। 1 চামচ লবণ, 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে ফুটিয়ে নিতে হবে 30 সেকেন্ডের মতো। আমার ছাদ বাগান থেকে তোলা পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিলাম। নিয়ে এই পাতাগুলোকে গরম জলে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ব্লাঞ্চ করে নেব। এই সময় একটা বাটিতে কিছুটা বরফ জল নিয়ে নিতে হবে। 1 মিনিট পর পালং পাতা গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম। এবারে জল থেকে পাতাগুলোকে তুলে ভালো করে চিপে জল পুরো বার করে দেব। দিয়ে মিক্সির বাটিতে পাতার মধ্যে একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যে যেমন খাবেন, অর্ধেক লেবুর রস দিলাম। এই লেবুর রসটা দেওয়ার কারণ মিক্সিতে পেস্ট করলেও সবুজ রঙটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর তার সঙ্গে যেহেতু কাজু বাদাম থাকে, তো সেটা যাতে না হয় তার জন্য লেবুর রস দিতে হবে। রঙটা যেমনটা তেমনই থাকবে। পেস্ট কত সুন্দর সবুজ দেখতে হয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে 4 চামচ সাদা তেল দিতে হবে। রান্নাটা পুরোটা বাটার দিয়েও করা যাবে, বা বাটার আর সাদা তেল দুটো মিশিয়েও করা যাবে। আমি এখানে তেল দিয়েই করছি, বাটারটা পরে দেব। তেল গরম হলে তাতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কোচানো রসুন কুচি দিয়ে ভেজে নেব। আর এই জিরে রসুনটা কিন্তু দিতেই হবে রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য। 1 চামচ আদা কুচি দিয়ে অল্প ভাজবো। এই সময়ই হাফ চামচ হিং দিয়ে দিতে হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজ কিন্তু বেশি ভাজতে হবে না। একটা টমেটো কুচি দিয়ে নরম করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি যেভাবে রান্নাটা করছি একইভাবে যদি করেন বাড়িতে, রেস্টুরেন্টের থেকে আনা না বাড়িতে বানানো, না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না, এত টেস্টি হবে। এক চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিলাম, মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এবারে পালং পাতার পেস্ট দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পালং পাতা গরম জলে দেওয়ার আগে বেকিং সোডা দিয়েছিলাম, তার কারণ
পাতার রং এবং গন্ধ ঠিক থাকবে তাই। 200 গ্রাম পনির ডাইস করে কেটে নিতে হবে। এই সময় পনির টুকরোগুলোকে ছেড়ে দিলাম। এক চিমটি চিনি দিলাম। যারা পালং পাতার তেতো ভাবটাকে ভালোবাসেন না তারা দিতে পারেন মিষ্টি মানে চিনি, না চাইলে না দিলেও কোনো টেস্টের কোনো হেরফের হবে না। 1 চামচ কসুরি মেথি দিয়ে নাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে। তুলে নিলাম একটা প্লেটে। উপরে এবারে 1 চামচ বাটার গরম থাকতেই দিয়ে দিলাম যাতে গলে যায় আর বাটারের ফ্লেভার ভরপুর পাওয়া যায়। পালং পনির রেডি। গরম গরম পরিবেশন করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।